ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে 100% আপনার মোটিভেট বাড়বে, আপনার আগ্রহী বাড়বে কাজ করার, আমি আপনাকে গ্যারান্টি দিলাম। দেখুন বন্ধুরা, আমার একটা সাইবার ক্যাফ দোকান আমার আগে এক জায়গায় ছিল, সেখান থেকে ফিরে এসে অন্য এক জায়গায় আমি সেট আপ করেছি এবং সেই জায়গাটা কেমন ভাবে সেট আপ করেছি, কি মাল রেখেছি, কি মাল কেমন ভাবে রেখেছি, ভিডিওটা দেখলে আপনি বুঝতে পেরে যাবেন এবং আপনাদের অনেক ভালো লাগবে, আপনাদের মোটিভেট মিলবে। ঠিক আছে, তো চলুন আজকের ভিডিওটা আমি শুরু করে দিই। তো প্রথমত দেখাই আমি কোন জায়গাতে দোকানটা করেছি। দেখুন এটা হচ্ছে রোড, ঠিক আছে। তো এই রোডের সাইডে আমি দোকান থেকে ভিডিওটা করছি অবশ্যই। তো এটা হচ্ছে একটা রানিং রোড, ঠিক আছে। এবার আমি আপনাকে দেখাই আমার দোকানের ভিতরটা, আপনি দেখতে থাকুন। তো ফাইনালি এবার আমি আমার দোকানে ঢুকে পড়লাম। এবার আমি আপনাকে দেখাবো সর্বপ্রথম আমার দোকানের টেবিলটা বা কম্পিউটারের সেট আপটা, যেখানে একটা কম্পিউটার মেশিন, একটা প্রিন্টার মেশিন এবং যাবতীয় যেসব জিনিসগুলো রেখেছি আপনাকে দেখাচ্ছি। আপনিও দেখুন, তাহলে আপনারও অনেক ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, ফাইনালি আমার টেবিলটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আগে যেখানে আমি ছিলাম সেখানকার টেবিলটা একটু ছোট ছিল, যদিও সেটা অনলাইনে অর্ডার করেছিলাম। আর এই যে টেবিলটা দেখছেন, এটা আমি অফলাইনেই পারচেস করেছি। আমি আপনাকে ভিডিওর শেষে বলে দেবো যে কত টাকা নিল। ওকে, তো আপনি দেখতে থাকুন। তো টেবিলের কাছে আমি জুম করে নিয়ে যাচ্ছি, আপনারা অবশ্যই ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। তো প্রথমত যেটা আমি আপনাকে দেখাচ্ছি সেটা হচ্ছে, দেখুন প্রিন্টার মেশিন, এপসন L3210 প্রিন্টার মেশিন। এই মেশিনটা আমি আগে থেকে ইউজ করছি, মোটামুটি ভালো প্রিন্টার মেশিন, সব রকমই কাজ হয়। যেরকম আপনি প্রিন্ট আউট করতে পারবেন, জেরেক্স করতে পারবেন, স্ক্যান করতে পারবেন, ফটোকপি বার করতে পারবেন, মানে সব রকমই কাজ এই মেশিনে একাই করে দেবে, মোটামুটি ভালো। তো নতুন অবস্থায় যদি আপনি একটা প্রিন্টার মেশিন নিতে চান, এই মেশিনটা নিতে পারেন। আমি 2 বছর থেকে যেহেতু ইউজ করছি, এই রিপোর্ট ভালো আছে, ঠিক আছে। তো দেখুন তারপরে এই সোজাসুজি যে ড্রয়ারটা আছে, তো অবশ্যই আপনি একটা টেবিলও ভালো নেবেন, ঠিক আছে। নতুন অবস্থায় নর্মালি এটা নিলেই হবে, কিন্তু সেই টেবিলে যেন ড্রয়ার সিস্টেম থাকে, কেননা এই ড্রয়ার সিস্টেমে মোটামুটি অনেক কাজই হয়, অনেক গুরুত্বপূর্ণ জিনিস রাখা হয়, যে জিনিসগুলো হয়তো হাতের কাছে দরকার হয় বা সবসময় লেনদেনের ব্যাপার থাকে, সেগুলো কি হয় এই ড্রয়ারের মধ্যে রাখা হয়, তাই না। এবং আমি দেখাই আপনাকে কম্পিউটারের সেট আপটা। দেখুন এখানে আমার মনিটরটা আছে এবং কিবোর্ডটা, এই যে সিস্টেমটা ভালোভাবে বুঝতে পারছেন, অনেকটা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আপনারা, অনেক ক্লিয়ারভাবে। আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন যে কেমন লাগলো ভিডিওর শেষে কিন্তু। ওকে, এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে ইউপিএস। দেখুন এই ইউপিএসটা নিচে রাখলাম না, কারণ আমি এটা দেখুন এটা সবসময় তো চলে, একটু হার্ডের ব্যাপার আছে, একটু গরমের ব্যাপার আছে, যার কারণে এটা আমি উপরেই রাখলাম। নিচে রাখলেও অসুবিধা নেই, তারপরে উপরে রাখলাম যাতে এটা সবসময় ঠান্ডা থাকে। কেন যদি লাইন চলে যায়, কারেন্ট চলে যায় কম্পিউটার চলতে চলতে, এটাতে কিছুটা ব্রেকআপ দেয়, কিছুটা হেল্প করে। মোটামুটি তাও আধ ঘন্টা 20 মিনিট, কোনটা 25 মিনিট, কোনটা 10 মিনিট, যার যেরকম ঠিক আছে ক্ষমতা। তো এটাকে মোটামুটি আমি উপরে রেখেছি, অসুবিধা নেই। এবং এখানে একটা পানীয় জলের বোতল রেখেছি, অবশ্যই রাখবেন সাথে, সবসময় রাখবেন পানির বোতল, ঠিক আছে। এবং দেখুন এখানে যাতে একটা কাস্টমারের চোখে পড়ে যে রোল পেন্সিল টেন্সিল যদি আপনার দোকানে থাকে, তাহলে সামনে যেটা দিতে সুবিধা হবে, যে জিনিসগুলো চাহিদা বেশি সেই জিনিসগুলো আপনি কম্পিউটার টেবিলে হালকাভাবে রাখতে পারেন গুছিয়ে, যেরকম আমি রেখেছি। ওকে, আর যে টেবিলটা আমার আগে ছিল, এই যে এই টেবিলটা আপনারা দেখুন, ছোটো একটা টেবিল, এই টেবিলটাই আমার সেট আপটা ছিল। তো এখন আমি এটা নিয়েছি। তো আশা করি আপনি টেবিলের ব্যাপারটা আপনি বুঝতে পেরে গেলেন। দেখুন নিচের দিকে যে সিপিইউটা রেখে দিয়েছি এবং কিছু কাগজপত্রও রেখে দিয়েছি, যেসব কাগজপত্রগুলো আমার লাগবে। যেরকম প্রিন্টারে সোজাসুজি রেখে দিয়েছি প্রিন্টারের যে কাগজগুলো লাগে আর কি, যেরকম এই যে দেখুন 4-6 পেপার, ফটো পেপার, গ্লোসি, এবং আছে A4 লেমিনেশন পোস্টগুলো আছে, এখানে দেখতে পাচ্ছেন বড় পেপারগুলো। এবং এই সাইডে দেখুন যে আমরা A4 সাইজের যে পেপারগুলোতে কাজ করি, সেই পেপারগুলো এখানে রেখেছি। সব রকম যেন আপনি হাতের গোড়াতেই রাখবেন, যাতে একটা কাস্টমার কোনো কিছু কাজ করলে যেন আপনাকে উঠে না যেতে হয়, আপনি হাতের গোড়া থেকে যেন আপনি কাজটা সেরে দিতে পারেন, সেরকমভাবে আপনাকেও হাতের গোড়ায় রাখতে হবে। তো কম্পিউটার টেবিলটা এবং সেট আপটা আপনি ভালোভাবে বুঝতে পারলেন। এবার উপরের দিকে যদি আপনাকে দেখাই, দেখুন এইখানে আমি সর্বপ্রথম যেটা লিখে রেখেছি, ধার চাইয়া লজ্জা দিবেন না। তারপরেও মানুষ এটা থাকলেই বাকি, তারপরেও ধার চায়, তারপর আমি লিখে রেখেছি, যেহেতু আমার একটা স্টাইল। ওকে, তারপর এদিকটা দেখুন প্রিয় সতর্কতা দিয়ে যেটা লিখে রেখেছিলাম, সেটা আপনারা যারা নতুন দেখছেন দেখুন, এটাও আপনাদের কাজে লাগতে পারে। দোকানের সামনে এটা লিখে দিলে কি হয়, হয়তো একটা কাস্টমার আসলে সর্বপ্রথম চোখে পড়ে যায় এই জিনিসগুলো এবং তারা বুঝতে পেরে যায়, তারপরে মানে কজন, তাই না। তারপরে আপনাকে যেটা কর্তব্য করতে হবে, আমি এটা লিখে দিয়েছি যে ব্যস্ততা দেখলে অপেক্ষা করবেন, 2 নম্বর তাড়াহুড়ো করবেন না, অশ্লীল বাক্য পেশ করবেন না, এইভাবে লিখে দিয়েছি যাতে খুব সহজেই বুঝতে পারে। এবং এই যে এটা এডুকেশনের যে সার্টিফিকেট আছে কম্পিউটারে, সেটা লিখে দিয়েছি। এবং ব্যাঙ্কিং পয়েন্টের এটা উপরের দিকে চিপকে দিয়েছি, টেবিলের উপরের দিকে এটা চিপকানো আছে। ওকে, এবার আমি আপনাকে দেখাই যে এই কম্পিউটারের সেট আপ বাদ দিয়ে আর কী আছে। এবার আমি যদি এইভাবে ব্যাকগ্রাউন্ডে দেখাই, দেখুন যে স্কুলের যাবতীয় যেসব পেন, খাতা, রবার্ট, রুল, আর্ট পেপার, ঠিক আছে, যেসব জিনিসগুলো লাগে আর কি,
সেই সব জিনিসগুলো সুন্দরভাবে একটা আলমারিতে সাজিয়ে দিয়েছি, যাতে একটা কাস্টমার আসলেই বুঝতে পেরে যায়। তো দেখুন, শুধুমাত্র এখনকার এতে কম্পিউটার সেট আপটা রাখলেই হবে না, আপনাকে মোটামুটি তার সাথে সাথে আরও জিনিস রাখতে হবে, যে একটা কাস্টমার এসে শুধু কম্পিউটারের কাজই করবে না, যদি এগুলোও দেখে মোটামুটি এগুলোকে পারচেস করার চেষ্টা করবে। আর যদি আপনার দোকানটা স্কুলের ধারে হয় অথবা কোনো মোড়ের মাথায় হয়, তাহলে অবশ্যই আপনি এসব জিনিসগুলো রাখতে পারেন, যাতে আপনার খুব সহজেই পারচেস করতে পারে, বেচা কেনা হতে পারে, সেরকম জায়গায় রাখবেন, ঠিক আছে। তো দেখুন, আমি মোটামুটি এগুলোকে রেখে দিয়েছি, বিভিন্ন রকম পেন রেখে দিয়েছি। হ্যাঁ, তারপরে দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন যেসব জিনিসগুলো চোখে লাগলেই নিতে মন যাবে, ঠিক আছে, বাচ্চাদের হাবি যাবি, বই খাতা পেন্সিল, বেসিক্যালি এগুলো দরকার হয়। দেখুন, নিচের দিকে এটা পেড়ে রেখেছি, তো যদিও এটা শান করা আছে, তারপরে এটা আমি পেড়ে রাখলাম, আমার ওই আগের দোকানে পাড়া ছিল, সেটাকে তুলে নিয়ে এসে। হ্যাঁ, তো এই দোকানটা আমি নতুন নিয়েছি, আর আপনারা সেটা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, ফাইনালি উপরের দিকটা আপনি দেখলেই বুঝতে পারবেন, পুরো মানে একবারেই নতুন, যেটাকে বলা হয়, কিছু এখনও করা হয়নি, এই নতুন সেট আপ করলাম। ওকে, আস্তে আস্তে এগুলোকে মালপত্র এনে যদি সেরকম হয় সাজানো হবে, অসুবিধা নেই। তো আপনারা সেটা ভালোভাবে বুঝতে পারছেন। আর একটা জিনিস আপনাকে দেখানো হয়নি, এই যে লেমিনেশন মেশিন, বুঝতে পারছেন, দেখুন লেমিনেশন মেশিনটা এখানে রেখে দিয়েছি, যেটা লেমিনেশন করা হবে খুবই সুন্দর সহজভাবে। আর এইখানে আমি আমার চ্যানেলের যে মানে এটা সুন্দরভাবে এখানে চিপকে রেখে দিয়েছি, যে এই চ্যানেলে বিভিন্ন ধরনের টেকনোলজি, টেক ভিডিও, অফিসিয়ালি কাজ খুব সুন্দর ও সহজভাবে দেখানো হয়, সেটা আমি এখানে চিপকে রেখেছি। আমার চ্যানেলের লোগোটাও আমি আমার দোকানের সামনে কি অ্যাটাচ করে দিয়েছি। তো এরকমভাবে কিন্তু আমি আমার দোকানটা সেট আপ করে গেছি বন্ধুরা। ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে দেবেন। আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতন এখান থেকেই ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন ভিডিওতে।